আমরা তাহলে ম্যাথমেটিক্স 2 এর অনির্দিষ্ট যোজিত ফলের আজকে এই জায়গা থেকে শুরু করব। বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকের ক্লাসে আমরা এই অঙ্কটা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা অন্য যে অঙ্কগুলো অর্থাৎ বিগত ক্লাসে যে ম্যাথগুলো করিয়েছিলাম সেখানে দেখো একটাকে ধরে নিলে আরেকটার মতো তৈরি হতো, কিন্তু এই অঙ্কে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে দেখো নিচে রুট ওভার আছে, তো এই অঙ্কটার একটা সূত্র আকারে লেখা যায়, একবারে এক লাইনে করে দেওয়া যায়, কিন্তু যেহেতু যদি সংক্ষিপ্ত বা রচনামূলকে আসে সেক্ষেত্রে আমাদের একটু সমাধান করতে হবে। তো কিভাবে সমাধান করতে হবে আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করি। দেখো এখানে যে জিনিসটা আছে আসলে এইখানে টোটালি যে জিনিসটা আছে এই জিনিসের আমার মূল টার্গেট হচ্ছে এই রুট ওভারটাকে উঠানো। এখন এই রুট ওভারটাকে যদি আমি উঠাইতে চাই সেক্ষেত্রে কি করব? এমন একটা কিছু ধরে নিতে হবে যেন এই রুট ওভারটা সহজে উঠে যায়। তাই জন্য আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি x ইকুয়াল টু a সাইন থেটা। এখন কথা হচ্ছে পৃথিবীতে এত জিনিস থাকতে আমি a সাইন থেটা কেন ধরলাম? আরো তো 5-6টা কোণ ছিল, তাহলে আমি a সাইন থেটাটা কেন ধরতে গেলাম? এর কারণ হচ্ছে দেখো আমরা যদি এখানে a সাইন থেটা ধরি তাহলে a স্কয়ার সাইন স্কয়ার থেটা হবে, এবং 1 মাইনাস সাইন স্কয়ার থেটার একটা সূত্র আমরা জানি, সেটা দিয়ে আমরা রুটটা উঠায় ফেলতে পারবো, যার কারণে আমি এখানে a সাইন থেটা ধরলাম। এখন আসো, যদি a সাইন থেটা ধরেই থাকি তো সেক্ষেত্রে আমাদের অতএব dx ইকুয়াল টু কি হবে? মানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, dx ইকুয়াল টু এটা হচ্ছে সহগ, আর sin x কে করলে কি হয়? cos x, তাহলে cos থেটা ইনটু d থেটা, অর্থাৎ যেখানে x ছিল তার আগে d বসিয়েছি, যেখানে থেটা ছিল তার আগে d বসিয়েছি। বসানোর পরে এখন আমরা মানগুলো জাস্ট ইনপুট করব। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো যে ইন্টিগ্রেশন dx মানে কি a cos থেটা d থেটা বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x। তো x স্কয়ার মানে কি a স্কয়ার সাইন স্কয়ার থেটা। বুঝাইতে পারলাম কিনা? এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এখানে জাস্ট মানগুলা ইনপুট করছি, সকলে কি বুঝতে পেরেছো? এই যে dx এর ভ্যালু কি a cos থেটা d থেটা, তাই a cos থেটা d থেটা বসিয়েছি। রুট ওভার a স্কয়ার ছিল a স্কয়ার, x স্কয়ার মানে কি a স্কয়ার সাইন স্কয়ার থেটা, তাই a স্কয়ার সাইন স্কয়ার থেটা বসিয়েছি। বোঝা যায়? একটু রিপ্লে করো। আচ্ছা, এখন আসো তাহলে এখানে কি হবে? ইন্টিগ্রেশন a cos থেটা d থেটা বাই রুট ওভার, এখান থেকে যদি a স্কয়ার কমন নিই, a স্কয়ার কমন নিলে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। এখন আসো এই স্কয়ার আর রুট কেটে গেলে এখানে কি হবে? a cos থেটা d থেটা বাই এই স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকবে? বাইরে এ চলে আসবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। এখন আসো এবার কি হবে? এই যে এই a আর a কেটে যাবে, a আর a কেটে গেলে কি হবে? ইন্টিগ্রেশন cos থেটা d থেটা বাই 1 মাইনাস সাইন স্কয়ার থেটা মানে কি cos স্কয়ার থেটা, তাইলে cos স্কয়ার থেটা। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি হয়েছে? স্কয়ার আর রুট কেটে এ থাকলো, তাই এ বসাইছি। ইন্টিগ্রেশন cos থেটা d থেটা বাই cos স্কয়ার থেটা আর রুট ওভার কেটে গেলে কি থাকবে? অনলি cos থেটা থাকবে। এখন এই cos থেটা কেটে গেলে অনলি কি থাকবে? থেটা ইনটু d থেটা, সরি থেটা না, অনলি d থেটা থাকবে। এই cos থেটা কেটে গেলে অনলি 1 ইনটু d থেটা থাকবে। এবার 1 কে করলে কি হবে? অপারেটর যেটা থাকে সেটা হয়, আমরা যে সূত্র দেখেছি অপারেটর কি আছে? থেটা, তাহলে থেটা প্লাস সি। এখানে দেখো আমরা একটা মান ধরে নিয়েছিলাম x ইকুয়াল টু a sin থেটা, তাহলে এখান থেকে আমাদের থেটার মানটা বের করতে হবে। থেটার মানটা কি করে বের করব? আচ্ছা তোমরা একটু এখানে আমাদের এক লাইন মিস্টেক হয়ে গেছে, এখানে একটু 2 লাইন করে নিবা। কি করবা আমি সেটা এখানে করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তাইলে আমরা sin থেটা ইকুয়াল টু কি লিখতে পারবো? এখানে x বাই a লেখা যায় কিনা? এটা এখানে গুণ আছে, এই পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? এখান থেকে এই লাইন কিভাবে লিখছি বোঝা যায়? হ্যাঁ, এই বুঝতে অসুবিধা আছে কারো? একটু রিপ্লে করো। আচ্ছা
আরে বাবা এইটা কি এই পাশে এসে ভাগ হয়ে যাবে না, তাই এই যে ভাগ করে দিছি এক্স বাই এ, আর সাইন থিটা ছিল সাইন থিটা লিখে দিছি। লেখার পরে কি তোমার দেখো থিটা ইকুয়াল টু কি হবে, সাইন ইনভার্স 1 এক্স বাই এ, সাইন ইনভার্স 1 এক্স বাই এ। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেবো যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি, এটাই অ্যান্সার। বোঝা যায়? হ্যাঁ, এখন আসো। আরে বাবারে এ স্কয়ার আর রুট, এই স্কয়ার আর রুট কেটে যায় না, কেটে গিয়ে অনলি এ থাকে, তাই এখানেও কি এই স্কয়ার আর রুট কেটে যাবে, এই স্কয়ার আর রুট কেটে যাবে, কেটে গেলে অনলি কস থিটা থাকে, তাই সে কস থিটা। তোমাদের হলে ম্যাথ ওয়ানে পাস করাইছে কে ভাই, এসএসসি পাস কি করে করছো? তোমাদের মতো গাধাদের লেখাপড়া করাই উচিত না, কারণ স্কয়ার আর রুট কেটে দেয় এই জিনিসটা যদি না জানো তোমরা এসএসসি পাস করে কি করে আসছো? আশ্চর্য হয়ে যায়। বুঝতে পারা হচ্ছে পরের হিসাব, মানে এটা একদম বেসিক থেকে, একদম বেসিক, মানে যারা ক্লাস 8 9 10 এ পড়ে স্কয়ারের উপরে যদি রুট থাকে তাহলে সেটা কেটে যায়, এটা একদম বেসিক জিনিস না, কোনো ইকুয়েশন না। মানে যদি কখনো রুট ওভার থাকে আর ভিতরে স্কয়ার থাকে তাহলে এই স্কয়ার আর রুট কেটে যায়। আচ্ছা এখন দেখো, এই তাহলে এটা বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা তাহলে পরের অঙ্কে চলে যাব আমরা। পরের অঙ্কটা কি আছে দেখি। তোমার কি হয়েছে? হ্যাঁ, সবার জন্য এই ম্যাথ প্রযোজ্য, সবার জন্য। আর ম্যাথের শর্ট সাজেশনটা আজকালকের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। দেখো ক্লাসের বাইরে কোনো কথা না, ক্লাসের বাইরে যা কথা থাকবে একটু মেসেজ করবা বা কল দিবা, দিলে বলে দেবো। ওকে, ক্লাস রিলেটেড কথাগুলো বলতে পারো। আচ্ছা, যখন ক্লাসে গল্প করব তখন গল্পের ভিতরে বলবা, কিন্তু ম্যাথের ভিতরে অন্য কথা চলে আসলে যখন রেকর্ডিং ক্লাস করতে যাবা তখন দেখলে বিরক্ত বোধ করবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো tan ইনভার্স x dx, তো এই অঙ্কটা আমরা আসলে কি করব? এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র আগে একটু দেখে নিতে হবে, গুণের সূত্র। গুণের সূত্রটা কি? ইন্টিগ্রেশন uv ইকুয়াল টু u ইন্টিগ্রেশন v dx মাইনাস তোমার ইন্টিগ্রেশন d বাই dx of u integration b dx of dx। দেখো এই হচ্ছে আমার সূত্র, u v অর্থাৎ u ইন্টিগ্রেশন v মাইনাস u ডিফারেন্সিয়েশন v ইন্টিগ্রেশন আবার সম্পূর্ণ অংশের ইন্টিগ্রেশন। এটা হচ্ছে গুণের সূত্র। কার গুণের সূত্র? ইন্টিগ্রেশনের গুণের সূত্র। দেখো আমরা বিগত যে ম্যাথগুলো করেছি তোমাদের সাথে, সেই ম্যাথগুলোতে কিন্তু আমরা এখানে তোমার একটা ধরে আরেকটা তৈরি করেছি, বাট এই অঙ্কটা কিন্তু একটা ধরে আরেকটা তৈরি করার মতো কোনো লাইন নাই। তো সেজন্য আমরা এখানে একটা জিনিস একটু তৈরি করে নিব, tan ইনভার্স 1x ইনটু 1 dx। কি করলাম? এক দিয়ে tan ইনভার্স 1 কে গুণ করলে কি হয়? tan ইনভার্স x। এখন এটা আমরা কেন তৈরি করলাম? তার কারণ আমরা এটাকে uv এর সূত্র বসাইতে চাই, এটা u এটা v। তাহলে এই সূত্রটা আমি এই লাইন দেখে দেখে বসাবো, ঠিক আছে? যাদের সূত্রটা মুখস্থ হয় নাই 2-4 বার খাতায় লিখবা, দেখবে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। ওকে, তো দেখো সূত্রটা কি? প্রথমে দেখো ইউ কে ফ্রি রাখা আছে, তাই tan ইনভার্স 1x এটাকে ফ্রি রাখলাম, ইন্টিগ্রেশন v, v মানে কি 1, তাহলে 1 ইনটু dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d বাই dx। ঠিক ওখান থেকে দেখে দেখে বসাচ্ছি। ইউ মানে কি tan ইনভার্স 1x, tan ইনভার্স 1x ইন্টিগ্রেশন v মানে কি 1, তাহলে এই সেই 1 dx ব্র্যাকেট ক্লোজ dx। এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে? একদম এই লাইন দেখে দেখে বসাইছি। কারো বুঝতে অসুবিধা থাকলে কোথাও বলতে পারো। কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, একটু রিপ্লাই করো।
এই লাইনটা কি সকলে বুঝতে পেরেছো? কি করছি, ইউ হচ্ছে প্রথমে বসাইছি, এটা ইউ ইন্টিগ্রেশন ভি, তারপরে এটা ডিফারেন্সিয়েশন ইউ ইন্টিগ্রেশন ভি, সম্পূর্ণ অংশে ইন্টিগ্রেশন, ঠিক ওই সূত্রের মতো করে সূত্র বসাইছি। ওকে, এখন আসো তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে tan ইনভার্স 1 x ইন্টিগ্রেশন 1 ইনটু dx। 1 কে করলে কি হয়, ইন্টিগ্রেশনের সূত্র ইন্টিগ্রেশন 1 ইনটু dx ইকুয়াল টু x, অর্থাৎ অপারেটর যেটা থাকে সেটা হয়, তাই ইনটু x মাইনাস ইন্টিগ্রেশন, এটা দেখো ডিফারেন্সিয়েশন আছে, নট ইন্টিগ্রেশন, কি আছে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশনের সূত্র কি, d বাই dx অফ tan ইনভার্স 1 x, এর সূত্র 1 বাই 1 প্লাস x স্কয়ার। আমরা সেই অন্তরীকরণের ধারণা অধ্যায় থেকে এই সূত্রগুলো লিখতে লিখতে আমাদের হাত ব্যথা হয়ে গেছে। যারা ওই অধ্যায়গুলো করছে এইসব সূত্র তাদের কাছে একদম পানির লাহান। তাইলে tan ইনভার্স x মানে কি, 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু, এটাকে আবার ইন্টিগ্রেশন করছি, 1 কে করলে কি হয় x, আবার এই সম্পূর্ণ অংশের ইন্টিগ্রেশন, তাই সম্পূর্ণ অংশের ইন্টিগ্রেশন বসালাম। এই x টাকে একটু সামনে রাখছি, x tan ইনভার্স 1 x মাইনাস এখানে কি হবে 1 বাই 2 ইন্টিগ্রেশন 2x বাই 1 বাই 2 ইন্টিগ্রেশন তোমার 2x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx। এটা কি করলাম, এখানে দেখো আমরা 2x অর্থাৎ একটা দুই গুণ অবস্থায় ধরে নিয়েছি। কেন ধরে নিয়েছি, আমাদের একটা লগের সূত্র আছে, সেই লগের সূত্র বসানোর জন্য। আর এখানে যেহেতু 2 দিয়ে গুণ করেছি তাই 2 দিয়ে ভাগ করছি। বুঝতে অসুবিধা আছে কারো? কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কি x tan ইনভার্স 1 x মাইনাস হাফ ইনটু log 1 প্লাস x স্কয়ার প্লাস c। এই 1 প্লাস x স্কয়ারটা করতে গিয়ে আসলো, এই পুরো অংশটা সূত্রই এইটা, এই পুরো অংশের সূত্রই হচ্ছে এইটা। তাই আমরা এটা মানে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। এই লাইন বোঝার কিছু নাই, কারণ কি এই যে tan ইনভার্স x সমান 1 বাই 1 প্লাস x স্কয়ার কই পাইছি, সূত্র। তাই অনুরূপভাবে যদি কোথাও এরকম থাকে d বাই dx অফ d বাই dx না, ইন্টিগ্রেশন 2x বাই 1 প্লাস x স্কয়ার, দেন আমরা লিখবো log 1 প্লাস x স্কয়ার। এটা হচ্ছে সূত্র। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, এই বোঝা যায়? কথা কয় না? আচ্ছা, তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা সহজ অঙ্ক, একদম হুবহু আগে যে অঙ্ক করিয়েছি সেই অঙ্কের মতো। 12 নম্বর যে ম্যাথটা আছে বা পরের অঙ্কে কি আছে, ইন্টিগ্রেশন log x তার হোল স্কয়ার বাই x ইনটু dx। এই অঙ্কে দেখো একটাকে ধরে আমরা আরেকটা তৈরি করার মতো ব্যবস্থা আছে, তো তাই আমরা এটাকে একটাকে ধরে নেব। কি ধরবো বলো তো? ধরি কি log x ইকুয়াল টু কি z। তাইলে এখানে কি হবে d বাই dx অফ log x। এই অঙ্কগুলো বিগত ক্লাসে আমরা অনেক করেছি, তাই না? তাহলে d বাই dx অফ z, তাহলে এটা কি হবে log x কে করলে কি হয় 1 বাই x ইকুয়াল টু dz বাই dx। এই dx টাকে কি করব, আর গুণন করব, তাহলে dx বাই x ইকুয়াল টু কি dz। কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, সকলে কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো এই জিনিসটাকে এখন একটু আমরা আলাদা করে লিখবো। ইন্টিগ্রেশন তোমার log x তার হোল স্কয়ার ইনটু dx বাই x। তাহলে ইন্টিগ্রেশন log x কে করলে কি হবে z, তাহলে z স্কয়ার ইনটু dx বাই x মানে কি dz। তাহলে কি সূত্র, কিসের সূত্র পড়ছে বলো তো? x টু দি পাওয়ার n এর সূত্র। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx থাকলে কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই তো? তাহলে আমরা এখানে n প্লাস 1 অর্থাৎ z টু দি পাওয়ার
2+1/2+1 +3। এখন আসো, তাহলে জেড পাওয়ার কত হবে 3/3 + 3। তাহলে জেড পাওয়ার কিউ যদি হয় তো জেড সমান সমান কি বলতো log x। জেড মানে কি log x, তাহলে log x পাওয়ার কত 3/3 + 3, এটাই অ্যান্সার। বোঝা যায় বিষয়টা? হ্যাঁ, কথা বলে না, সহজ অঙ্ক একদম। তাহলে এখন পরের অঙ্কে চলে যাই, দেখা যাক পরের অঙ্ক কি আছে। ইন্টিগ্রেশন 5 cos 4x into sin 3x into sin 3x dx। দেখো এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি বলতো, আমরা যদি cos x কে করি তাইলে a cos x a sin x হবে, কিন্তু 4 কিন্তু কোনো সময় 3 হবে না, 4 কিন্তু কোনো সময় 3 হবে না। অর্থাৎ তুমি মনে করো ধরে নিলা cos 4x, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো কি হবে, যে তোমার মাইনাস sin 4x into 4। অর্থাৎ এই জায়গায় কিন্তু পরিবর্তন হওয়ার কোনো চান্সেস নাই, মানে কখনোই পরিবর্তন হবে না। তার কারণ কি, থিটা যা আছে সেটা থেকেই যাবে, যার কারণে এই অঙ্কগুলোকে আমরা ধরে নিয়ে সমাধান করতে পারবো না। তাহলে এগুলো কিভাবে সমাধান করতে হবে সেটা দেখার চেষ্টা করি। মানে এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিভাবে সমাধান করতে হবে সেটা দেখার চেষ্টা করি। এই টাইপের ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, এই যে কি করলাম এখানে দেখো, এই জায়গায় বাইরে 2 ভাগ করছি তাই এখানে গুণ করছি। কেন করছি, আমি সূত্র বসাইতে চাচ্ছি। কি সূত্র, 2 into cos a sin b, 2 into cos a sin b। এই অংশকে মনে করলাম a, এই থেটাকে মনে করলাম b। 2 into cos a sin b এর সূত্র কি, সূত্র হচ্ছে sin a plus b into সরি ইন্টু না, মাইনাস sin a minus b, a minus b এটা হচ্ছে সূত্র। এটা আমরা ম্যাথমেটিক্স 1 এর মেবি 9 অধ্যায়তে করছিলাম, 9 কি 10 অধ্যায়তে করছিলাম, এক্স্যাক্টলি খেয়াল নাই। তো বিষয় হচ্ছে যে সরি 8 অধ্যায়তে করছিলাম, 8 অধ্যায়। অর্থাৎ 2 cos a sin b সূত্র sin a plus b minus sin a minus b। তো দেখো তাহলে এটা আমরা কিভাবে কি করব সেটা দেখার চেষ্টা করি। 5/2 আগে সূত্রটা বসাই নেব। সূত্রটা কি, sin a plus b মানে কত 4x plus 3x মাইনাস কি sin a minus b মানে কত 4x minus 3x into dx। এইটুকু বোঝা যায়? কি করলাম বুঝতে অসুবিধা আছে কারো? হ্যাঁ, আচ্ছা তাহলে সামনের দিকে যাই। দেখো তাহলে এখানে কি হবে, 5/2 ইন্টিগ্রেশন sin 7x dx মাইনাস ইন্টিগ্রেশন sin x dx। দেখো যখন যোগ বিয়োগ থাকে এগুলো কিন্তু সব একসাথে ছিল, এগুলো সব একসাথে ছিল, একসাথে ছিল। যখন যোগ বিয়োগ থাকে সকলকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করে দিতে পারি, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের রুলস। তাই আমরা আলাদা আলাদা করে সকলকে ইন্টিগ্রেট করে দিয়েছি। ইন্টিগ্রেট করে দেওয়ার পরে আমাদের কি করছি দেখো, এই 5/2টা কিন্তু সবার সাথে ছিল, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ওইটাকে আলাদা করে রেখেছি। বুঝতে অসুবিধা আছে কারো? হ্যাঁ, এই বুঝতে পেরেছো বিষয়টা? কথা বলে না? আচ্ছা এখন আসো তাহলে আমরা একটু সূত্র বসাই এখন। 5/2 ইন্টু
দেখো সূত্র ইন্টিগ্রেশন সাইন এ এক্স ডিএক্স, এর সূত্র হচ্ছে মাইনাস কজ এ এক্স বাই এ। এ মানে কি এক্স এর সাথে যেটা সহগ থাকে, অর্থাৎ এইটা হচ্ছে সেই এ। তাহলে এখানে কি হবে মাইনাস কজ 7x বাই 7 মাইনাস এখানে কি সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স করলে কি হবে মাইনাস কজ এক্স এই প্লাস সি। এখন এই 5/2 টাকে সবার সাথে দিয়েও দিতে পারি, আবার এরকম কমন আকারে রেখে দিলেও অসুবিধা নাই। এখন তাইলে এখানে দেখো কি হবে 5/2টা রাখলাম, নিচে জায়গা নেই তাই সাইডে লিখে দিচ্ছি। তাহলে এই মাইনাসটাকে একটু পরে দেব, দিয়ে প্রথমে লিখলাম cos x টাকে প্রথমে লিখলাম, যেহেতু দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তাই ওইটাকে একটু প্রথমে লিখছি, আর ওইটা মাইনাস আছে ওইটা একটু পরে লিখবো। তোমরা আগে লিখলেও অসুবিধা নেই, আগে লিখলেও লিখে দিতে পারো 7x/7 প্লাস সি, এটাই অ্যান্সার। কি হয়েছে সূত্র, যে লাইন না বুঝবো ওই লাইন সূত্র। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সূত্র কি sin x থাকলে কি হবে মাইনাস cos ax বাই a, তাই sin 7x তাহলে মাইনাস cos 7x বাই 7। বুঝা গেছে? যে লাইন না বুঝবো ওই লাইন কি সূত্র। এটাও তো sin x এ করলে কি হয় ইন্টিগ্রেশন sin x dx করলে মাইনাস cos x, ও তো সূত্রই দেখিনি, সূত্র না দেন আস্তে আস্তে অঙ্ক করে চলে আসে। আর দ্বিতীয় নম্বর সূত্র আছে sin x করলে মাইনাস cos x, সূত্র না করে আস্তে আস্তে অঙ্ক করতে আসলে হবে না, এসব অঙ্ক বেশ ঝামেলা করা অঙ্ক। আচ্ছা এরপরে 14 নম্বর একটা অঙ্ক আছে, সেম অঙ্ক, এই অঙ্কটা তোমরা করে ফেলবা ইনশাল্লাহ। আমরা বাদ বাকি যে রচনামূলক অংশ থাকছে এগুলো আগামী ক্লাসে শেষ করব এবং দেন পরের অধ্যায়তে চলে যাব। ওকে, নাকি রচনামূলক ধরবো? বলো জাকির কি বলবা? বলো। স্যার বলতেছে যে আমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে যে ম্যাথ সাবজেক্টটা মানে স্যার যে অধ্যায়টা আছে স্যার আমাদের ভিডিওটা তো ওইটা 13 অধ্যায়তে আছে, আমরা পরপর করছি, পরপর যাব। এই পরপর যাচ্ছি না, এরপরেই আছে, এরপরে ওই অধ্যায় আছে, একদম সিলেবাস অনুযায়ী আগাচ্ছি। ওইটা হচ্ছে তোমাদের মেবি 4টা অধ্যায় চলে গেছে, তাইলে 10 অধ্যায়তে না কত অধ্যায়তে যেন আছে, সাজেশনে তো দেওয়াই আছে, ওই অধ্যায় যখন আসবে তখন করবো এটা। এক আচ্ছা কি হয়েছে? আচ্ছা বাকি অংশ পরে করাই তাইলে নেক্সট ক্লাস।